প্রিয় মানুষ ছেড়ে চলে গেছে, কষ্টে আছো? তুমি কি প্রিয় মানুষটাকে ফিরিয়ে আনতে চাও? তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কথা দিচ্ছি, তুমি তোমার গন্তব্য খুঁজে পাবে। আবারও বলছি, শেষ পর্যন্ত দেখো। তুমি কি এখনও তার জন্য দোয়া করো? তাহাজ্জুদে তার নাম নাও? তাহাজ্জুদের সিজদায় চোখের পানি ছেড়ে কাঁদো? বৃষ্টির সময় আকাশের নিচে দাঁড়িয়ে কাঁদো? আজানের সময় হাত তুলে বলো, হে আল্লাহ, ওকে ফিরিয়ে দিন। তবুও সে ফিরছে না। তোমার বুকের ভেতরটা ফাঁকা লাগে। মনে হয়, আমি এত দোয়া করছি, তবুও আল্লাহ চুপ কেন? শুনো, আজ একটা কথা বলবো, যা হয়তো তোমার চোখে পানি আনবে, কিন্তু হৃদয়ে শান্তি দেবে। প্রথমে একটা কথা পরিষ্কার করি, তোমার ভালোবাসা মিথ্যা না, তোমার কান্না অভিনয় না, তোমার কষ্টও ছোট না। যাকে ভালোবেসেছ, তাকে ভুলে থাকা সহজ না। রাতে ঘুম ভাঙলে তার কথা মনে পড়া, পুরনো চ্যাট পড়া, একটা অনলাইন দেখার জন্য অপেক্ষা করা, এসব খুব বাস্তব। আমি তোমার কষ্ট অস্বীকার করছি না, কিন্তু একটা প্রশ্ন করি, তুমি কি তাকে আল্লাহর চেয়ে বেশি চাইছ? তুমি ভাবছ, আল্লাহ কি আমার দোয়া কবুল করছেন না? শোনো, দোয়া কবুল হয় তিনভাবে। এক, তুমি যা চাও সেটা দেওয়া হয়। দুই, তার চেয়ে ভালো কিছু দেওয়া হয়। বা তিন, কোনো বিপদ সরিয়ে দেওয়া হয়। হয়তো তুমি বলছো, ওকেই চাই, কিন্তু তুমি কি নিশ্চিত যে সে তোমার জন্য ভালো, বা সে তোমাকে ভালো রাখবে? কিন্তু আল্লাহ দেখছেন, ও তোমার জন্য কষ্টের কারণ হবে, তাই তিনি থামিয়ে দিচ্ছেন। দোয়া কবুল না হওয়া মানে তোমাকে উপেক্ষা করা না, হয়তো এটা তোমাকে রক্ষা করা। তুমি কি জানো, অনেক সময় আমরা যার জন্য কাঁদি, সে আমাদের কপালে লেখা না। আমরা যে মানুষটাকে জীবন ভাবি, আল্লাহ দেখেন, সে আমাদের ঈমান ভাঙার কারণ হতে পারে। তুমি আজ যাকে হারানো ভাবছ, হয়তো সে না পাওয়া তোমার বাঁচা। আল্লাহ চাইছেন তুমি আল্লাহর দিকে ফিরে আসো। আজ থেকে দোয়া বদলাও। এভাবে বলো না, ওকেই চাই। এভাবে বলো, হে আল্লাহ, সে যদি আমার জন্য কল্যাণকর হয়, আমার দুনিয়া ও আখেরাতের জন্য ভালো হয়, তাহলে তাকে হালালভাবে আমার জীবনে ফিরিয়ে দিন। আর যদি সে আমার জন্য অকল্যাণকর হয়, তাহলে তাকে আমার হৃদয় থেকে সরিয়ে দিন এবং তার চেয়ে উত্তম কাউকে নসিব করুন। এই দোয়ায় তুমি হারবে না, কারণ দুই অবস্থাতেই তুমি কল্যাণ পাবে। একটা কথা বলি, আল্লাহ কুরআনে বলেছেন, মানুষ নিজে পরিবর্তন না চাইলে আল্লাহ তার অবস্থা পরিবর্তন করেন না। তুমি যদি এমন একজন মানুষকে চাইতে থাকো, যে তোমাকে মন থেকে চায় না, যে তোমাকে হালালভাবে নিতে চায় না, যে তোমাকে জীবনের দায়িত্ব হিসেবে দেখে না, তাহলে বলো তো, কেন তুমি এমন কারোর জন্য কাঁদছ যে নিজেই তোমাকে হারাতে রাজি? সে তো মন থেকে তোমাকে চায়নি। ভালোবাসা একপাক্ষিক হলে ওটা ভালোবাসা না, ওটা আসক্তি। তুমি যার জন্য রাত জেগে কাঁদছ, সে হয়তো শান্তিতে ঘুমাচ্ছে। যদি সে সত্যিই তোমাকে ভালোবাসে, সে তোমাকে হালালভাবে চাইবে। সে পরিবারে কথা বলবে, দায়িত্ব নেবে, তোমার সম্মান রক্ষা করবে। যদি সে শুধু আবেগে থাকে, কিন্তু নিকাহের কথা না বলে, তাহলে সে তোমার ভালোবাসা না, তোমার দুর্বলতা ব্যবহার করছে। কঠিন লাগলেও এটাই সত্য। এটা শুনতে কষ্ট হবে, কিন্তু এটা তোমাকে জাগানোর জন্য বলছি। যে মানুষটা তোমাকে হারিয়ে ফেলেও ভেঙে পড়েনি, সে কখনো তোমার ছিল না। মন থেকে তোমাকে একটা কথা বলি, আল্লাহর অবাধ্য হয়ে কখনো শান্তি আসে না। আল্লাহই তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তোমার পছন্দের মানুষ যখন তোমাকে পাত্তা না দিয়ে ইগনোর করে অবাধ্য হয়ে অন্যকে জীবনের সবকিছু বানিয়ে ফেলে, তখন তোমার কেমন লাগে? নিশ্চয়ই খুব বাজে অনুভূতি। তাহলে সেম জিনিসটা কেন আল্লাহর ব্যাপারে করো? তিনি তো তোমার রব, তিনি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তুমি কেন নিজের গন্তব্য ভুলে যাও? তাই নিজের মনকে শক্ত করো, আল্লাহর ওপর পরিপূর্ণ ভরসা রাখো, যে তিনি যা করবেন তোমার ভালোর জন্যই করবেন। তুমি কেন এমন কারোর জন্য কান্না করবে যে তোমাকে নিজের ভবিষ্যৎ ভাবেনি? তুমি আল্লাহর বান্দা, তোমার সম্মান আছে। যে তোমাকে মন থেকে চায় না, তার জন্য নিজের আত্মসম্মান ভেঙে দিও না। হয়তো আল্লাহ অপেক্ষা করছেন যেন তুমি নিজেকে বদলাও, নিজের মর্যাদা বুঝো, তারপর তিনি তোমার জন্য দরজা খুলে দেন। তুমি কি জানো, যাকে আল্লাহর জন্য ছেড়ে দাও, আল্লাহ তার চেয়ে উত্তম দিয়ে পূরণ করেন? হয়তো আজ তুমি কাঁদছ, কিন্তু একদিন তুমি বলবে, আলহামদুলিল্লাহ, সে আমার হয়নি। কারণ আল্লাহ কখনো তার বান্দাকে ঠকান না। তুমি শেষ না, তোমার দোয়া বাতিল না, তোমার চোখের পানি অপচয় না।
হয়তো এখনো সময় আসেনি, হয়তো আল্লাহ তোমার জন্য এমন কাউকে লিখে রেখেছেন যে তোমাকে কাঁদাবে না, বরং সম্মান করবে, হালালভাবে গ্রহণ করবে, আর তোমাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাবে। ভরসা রাখো, যাকে আল্লাহর হাতে ছেড়ে নাও সে সিদ্ধান্ত কখনো ভুল হয় না। আর ভিডিওটি সবার কাছে শেয়ার করুন, হতে পারে আপনার একটা শেয়ারে কেউ আল্লাহর পথে ফিরে এলো। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।